I got him. Now I got him. Yeah. চেহারা বদলে দামও বেড়ে গেল ভিনিসিয়াস জুনিয়রের। মাঠের পারফরমেন্সের পাশাপাশি নতুন লুক নিয়ে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে ভিনি। বিশ্বকাপের পর মুখের পরিবর্তন নিয়ে যেমন চলছে তুমুল আলোচনা, তেমনি ট্রান্সফার বাজারেও যেন আকাশ ছোঁয়া হয়ে গেছে ব্রাজিলিয়ান এই তারকার মূল্য। তাকে দলে টানতে রেকর্ড গড়ার প্রস্তুতি নিচ্ছে আর্সেনাল, আর রিয়াল মাদ্রিদ হাঁকাচ্ছে বিশাল অঙ্কের দাম। বিশ্বকাপ শেষে ছুটিতে গিয়ে ভিনিসিয়াসের মুখের চেহারায় স্পষ্ট পরিবর্তন দেখা যায়। ব্রাজিলের বিভিন্ন সংবাদ মাধ্যমের দাবি তিনি চিবুক ও চোয়ালের অংশে ফেসিয়াল হারমোনাইজেশন নামে একটি কসমেটিক প্রক্রিয়া করিয়েছেন। AKS অর্জন করল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS নতুন লুকে তাকে দেখে অনেক সমর্থক প্রথমে চিনতেই পারেননি। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা ও মিম ছড়িয়ে পড়ে। এদিকে মাঠের বাইরের এই আলোচনার মধ্যেই জমে উঠেছে তার ভবিষ্যৎ নিয়ে জল্পনা কল্পনা। রিয়াল মাদ্রিদের সঙ্গে এখনও নতুন চুক্তির কোনো অগ্রগতির খবর নেই, ফলে এই সুযোগ কাজে লাগাতে বড় পরিকল্পনা করছে আর্সেনাল। ব্রিটিশ সংবাদ মাধ্যম দি টেলিগ্রাফ জানিয়েছে ভিনিসিয়াসকে দলে ভেড়াতে ক্লাবের ইতিহাসের সর্বোচ্চ বেতনের প্রস্তাব দিতে প্রস্তুত তারা। বর্তমানে রিয়ালে তিনি সপ্তাহে 4,70,000 ইউরো বেতন পান, তবে আর্সেনাল এর চেয়েও বেশি দিতে রাজি। এদিকে রিয়ালও সহজে ছাড় দিতে চায় না। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে ভিনিসিয়াসকে ছাড়তে অন্তত 160 মিলিয়ন ইউরো ট্রান্সফার ফি দাবি করেছে স্প্যানিশ জায়ান্টরা। স্প্যানিশ পত্রিকা স্পোর্টের তথ্য অনুযায়ী এই চুক্তি করতে হলে আর্সেনালকে নতুন ব্রিটিশ ট্রান্সফার রেকর্ড করতে হবে, কারণ বর্তমানে 125 মিলিয়ন পাউন্ডে আলেকজান্ডার আইসাককে দলে নিয়ে সেই রেকর্ড গড়েছিল লিভারপুল। অর্থাৎ ভিনিসিয়াসকে পেতে হলে তার চেয়ে 12 মিলিয়ন পাউন্ড বেশি খরচ করতে হবে। আর রিয়ালের চাওয়া দাম পূরণ না হলে কোনো আলোচনাতেই বসবে না লা লিগার ক্লাবটি। কাজী সাকলেন আহমেদ, যুগান্তর স্পোর্টস।